রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লাউজের পুরো কাটিং আগের ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওতে দেখাবো এমব্রয়ডারি ওয়ার্কের উপরে কিভাবে আমরা গলার শেপ আনবো আর স্টিচিং করব। পুরো ভিডিওটাতে থাকবে। যেহেতু আমাদের মেন কাপড়ে এমব্রয়ডারি কাজ করাটা অনেকটাই ডিপ গলার উপরেই থাকে আর অনেকটা ফুল লাইন বড় থাকে। অতটা বড় তো ফুল লাইন হয় না, আমাদের যখন বোর্ড নেক হয় তবেই অত বড়ই কিন্তু ডিপ ফুল লাইন হয়, নাহলে কিন্তু ডিপ গলা হলে তখন ফুল লাইনটা ছোট হয়। এর জন্য প্রথমে আমরা কিভাবে সেলাই করে ফুল লাইনটা ছোট করে নেব সেই নিয়ে আজকের ভিডিওটা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেন কাপড়ে যে কাজটা আছে অনেকটাই বড় আছে, আর আমাদের ফলসটা কাটিং করেছিলাম তখন কিন্তু ফুল লাইন ছোটই আছে। এর জন্য আমাদের প্রথম কিন্তু ব্লাউজের কাপড়ে ফুল লাইনটা একটু ছোট করে নিতে হবে। ছোট করে নিলেই তবে কিন্তু ফলসের সাথে ম্যাচিং এসে যাবে। প্রথমে এরকমই দুভাঁজ করে নিয়ে পিন করে নেব। পিন করে নেওয়ার পরে আমরা ব্লাউজের ফলসটা কাটিং করেছিলাম সেটা দেখে নেব যে আমাদের পিঠের ফুল লাইনের চওড়াটা কতটা আছে। সেরকমইভাবে কিন্তু আমাদের এটার ফুল লাইনের চওড়াটা নিয়ে আসতে হবে। প্রথমে এখান থেকে 2 ইঞ্চি মতন একটা দাগ টেনে নিয়ে পুরোটা কিন্তু সেলাই করে নেব। সেলাই করার সময় উপর থেকে কিন্তু 2 ইঞ্চি পুরোটা সেলাই করে আসলেও নিচের দিকে আস্তে আস্তে সরু করে পুরোটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন কেমনভাবে সেলাই করেছি। এরকমইভাবে কিন্তু প্রথমে সেলাই করে নেবেন। নেয়ার পরে আমরা কিন্তু ব্লাউজের যেই আমরা ফলসটা কাটিং করেছিলাম সেটা কিন্তু এরকমইভাবে পেতে দেখে নেব। দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু যেমন আমরা ফুল লাইন চেয়েছিলাম সেরকমইভাবে এসে গিয়েছে। আপনাদের যদি একটু বড় হয় বা ছোট হয় তখন কিন্তু একটু সেলাইটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, নিয়ে পুরো শেপ অনুযায়ী নিয়ে চলে আসবেন। এরপরে ফলসটা আর মেন কাপড়ের মাঝখান বরাবর এরকমইভাবে পিন করে নেবেন। নিয়ে আমাদের যে মেন কাপড়ে এমব্রয়ডারি কাজ করা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা। ওই যে যেমনভাবে শেপ এসছে ওরকমইভাবে শেপ দিয়ে গোল গলা শেপ দিয়ে নেব, দিয়ে কিন্তু সেলাই করে নেব, তবে কিন্তু গলার ডিজাইনটা ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কেমনভাবে করেছি। এরকমইভাবে কিন্তু আপনারাও করে নেবেন, নিলে কিন্তু গলার শেপটা ভালো আসবে। যেমনভাবে আমাদের এমব্রয়ডারি কাজ করা আছে সেরকমইভাবে শেপ এসে যাবে। এরপরে 2.5 ইঞ্চি বরাবর একটা করে দাগ টেনে নেব। নিয়ে এখান থেকে দড়ি বা ফিতে বসাবো। আন্ডারগ্রাউন্ড হবে। দড়ি বা ফিতে বসালে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে আর দেখতেও ভালো লাগে। দড়ি বা ফিতে করার জন্য লম্বায় 17 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। প্রথমে লম্বা কাপড় নেব, নিয়ে 1 ইঞ্চি বরাবর চওড়া রেখে পুরোটা কেটে নেব। নিয়ে এরকমই মুড়ে এক চাপ বরাবর সেলাই করে নেব। সেলাই হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু একটু লক করে নেব। নিয়ে সাইকেলের স্ক্রু বা যে কোনো সরু একটা রিং দিয়ে এটা উল্টে নেব। আপনারা যেমনভাবে দড়ি তৈরি করেন সেরকমইভাবে দড়ি তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সহজভাবে দড়িটা তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে যেমন গলার শেপ দিয়েছিলাম সেরকমইভাবে কিন্তু পুরোটা সেলাই করে নেব। আর এখানে সেলাই করার সময় দাগ দিয়েছিলাম, ওই দাগে থেকে ভিতর দিয়ে আন্ডারগ্রাউন্ডভাবে দড়ির বা ফিতেটা সেলাই করে নেব। আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই করলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে, দেখতেও ভালো লাগে। আগেরটা যেমনভাবে সেলাই করেছিলাম এটাও একইভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে যে বাড়তি কাপড়টা আছে কেটে বাদ দিয়ে নেব। বাড়তি কাপড়টা কাটার সময় খেয়াল রাখতে হবে আমরা যেখানে সেলাই করেছিলাম সেলাইয়ের থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে পুরোটা কেটে নেব। আর যে 1/2 ইঞ্চি
বাদ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু ছোট ছোট করে কেটে নেবো, যাতে আমাদের গলার শেপটা খুব সুন্দরভাবে এসে যায়। এরপরে ব্লাউজটা এরকমইভাবে উল্টে নিয়ে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে পুরোটা উল্টে নিয়ে গলার শেপ যেমন আছে সেরকমইভাবে সেলাই করে নেব। গলার শেপ অনুযায়ী সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে ফুল বডি সেলাই করে নেব, যেমন আমাদের মেন কাপড় আর ফলসটা আছে সেরকমই আস্তে আস্তে সেলাই করে নেব। কোনো দিকে কিন্তু টানাটানি করব না। কোনো একটা কাপড় যদি বা টেনে সেলাই করি তখন দেখবেন একটা ছোট একটা বড় হয়ে যাবে, শেপটা ভালো আসবে না। নিচের দিকে কিন্তু সেলাই করব না, পুরো সাইড দিয়ে সেলাই করে নেব। আপনারা চাইলে নিচেরটাও সেলাই করে নিতে পারেন। এরপরে যেই বাড়তি কাপড়টা আছে কেটে বাদ দিয়ে নেব। দেখতে এই দিকে মেন কাপড় আর ফলসের যেখানে আমাদের মোহরা পাড় আছে, মেন কাপড়টি কিন্তু একটু কম ছিল, তার জন্য এখান থেকে একটু সেলাই করে নেব। আপনাদেরও ছোট থাকলে বা কম পড়লে এরকমইভাবে জুড়ে সেলাই করে নিতে পারেন। এরপরে লেস লাটকান স্টিচিং করব, তার সাথে পট্টিটাও সেলাই করে নেব। প্রথমে লেস লাটকানটা সেলাই করে নেব। এর জন্য লেস লাটকানটা প্রথমে নিয়ে নেব, নিয়ে লেসগুলো যেন উপরের দিকে থাকে। আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে এবার কোমর পট্টি স্টিচিং করে নেব। আপনারা চাইলে কোমর পট্টি না লাগিয়ে এটা উল্টে দিতে পারেন, কিন্তু কোমর পট্টি বসালে আর এই লেসটা দেখা যাবে না। 1 ইঞ্চি বরাবর একটা পট্টি নিয়ে নিয়েছি। যেখানে পট্টির কাপড়টা ছোট আছে আপনারা পুরো লম্বা নিয়ে নিতে পারেন, না হলে পুরোটা সেলাই করে জুড়ে নিয়ে কোমর পট্টি লাগিয়ে নেবেন। এরপরে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে হেম সেলাই করার সুবিধা হয়। উল্টে নিয়ে এবারে আমরা ফ্রন্ট পার্টটা সেলাই করে নেব। ফ্রন্ট পার্ট সেলাই করার জন্য প্রথমে আমরা ফলসটা এরকমই 2 দিকে পেতে নেব, নিয়ে মেন কাপড়ে একইভাবে পেতে নিয়ে পুরোটা সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে যেটা আমাদের বাড়তি কাপড় থাকবে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে, তবে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে, না হলে জয়েন্টের সময় কিন্তু ছোট বড় হবে, ফিনিশিং ভালো আসবে না। এরপরে আমরা 1 নম্বর পার্টটা স্টিচিং করব। 1 নম্বর পার্টের স্টিচিং করার জন্য প্রথমে আমরা ফলসের কাপড়টা 2 ভাবে পেতে নেব, আর মেন কাপড়টিও একইভাবে পেতে নেব। আমাদের ব্লাউজের কাপড়ের সহজ ভাঁজের উপরে ফলসটা প্রথমে সেলাই করব, গলা পট্টিটাকেই শুধু সেলাই করব, তারপরে উল্টে নিয়ে পুরোটা কিন্তু সেলাই করতে হবে। প্রথমে আমরা সহজ ভাঁজের উপরে ফলসটা বসিয়ে গলার যেই ডিজাইন আছে বা গলার শেপ আছে সেই অনুযায়ী পুরোটা সেলাই করে নেব। এরকমভাবে সেলাই করলে আলাদাভাবে গলা পট্টি বসাতে হবে না। প্রথমে পিন করে নেবেন, নিয়ে পুরোটা গলার শেপ অনুযায়ী সেলাই করে নেবেন। এক চাপ করে কিন্তু সেলাই করে নিতে হবে। এরপরে পিনগুলো খুলে নেব, নিয়ে যেই বাড়তি কাপড়টা আছে একটু কেটে বাদ দিয়ে নিয়ে আমাদের যেই সেলাই করেছিলাম সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব, যাতে গলার শেপটা ভালোভাবে আসে। এরপরে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে পুরোটা উল্টে নিয়ে গলার শেপ অনুযায়ী
পুরোটা সেলাই করে নেব। মেন কাপড় আর ফলসটা পুরো সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে আমরা কিন্তু 2 নম্বর পার্টটা যেটা সেলাই করেছিলাম সেটার সাথে এটা জয়েন্ট করে নেব। জয়েন্ট করার সময় কিন্তু মোহরার দিক থেকে প্রথমে সেলাই করে আসতে হবে, যেহেতু আমাদের মোহরাটা কিন্তু ফিটিংসভাবে সেলাই করা হয়, আর নিচের দিকে ছোট বড় হলে কেটে বাদ দিলে কোনো অসুবিধা হবে না। এর জন্য প্রথমে উপর মোহরার দিক থেকে জয়েন্ট করে নিচের দিকে আসতে হবে। এরপরে যেই বাড়তি কাপড়টা আছে সেটা কিন্তু বাদ দিয়ে নেব। এবারে আমাদের বাঁ দিকের পাটে কিন্তু হুপ ঘর হবে আর ডান দিকের হুপ লাগানো হবে। এর জন্য হুপ ঘরের কাপড়টা কিন্তু একটু চওড়া মতন নিলে শেপটা ভালো লাগে। প্রথমে আমরা হুপ ঘরের জন্য যেই কাপড়টা নিয়েছি 3 ইঞ্চি বরাবর কাপড়টা নিচের দিকে দিয়ে ব্লাউজের কাপড়টা উপরে দিয়ে পুরোটা সেলাই করে নেব। নিয়ে উল্টে নেব, নিয়ে পট্টির উপর দিয়ে একটা প্রথমে চাপ সেলাই দিয়ে নেব। এরপরে এরকমই ঘুরিয়ে নিয়ে মুড়ে পুরোটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করেছি, পট্টিটা বসিয়েছি এরকমভাবে কিন্তু পট্টিটা বসিয়ে নেবেন। আর যেহেতু উপরে আমাদের গলার পট্টি বসানো হবে না, তার জন্য উপরের দিকে কিন্তু 1/2 ইঞ্চি একটু বড় নিয়ে নেবেন। নিয়ে লাস্টে এরকমইভাবে মুড়ে সেলাই করে নেবেন। নিচের দিকে যে এক্সট্রা কাপড়টা ছিল কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপরে আমরা হুপ লাগানোর জন্য পট্টিটা তৈরি করে নেব। এর জন্য 2 ইঞ্চি বরাবর ফলস কাপড় নিয়েছি। নিয়ে প্রথমে সহজ ভাঁজের উপর দিয়ে সেলাই করে নিয়ে উল্টে এরকমই মুড়ে সেলাই করে নেবেন। নিলে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসবে, দেখতেও ভালো লাগবে। এরপরে কোমর পট্টিটা স্টিচিং করব। কোমর পট্টির জন্য 2 ইঞ্চি বা 3 ইঞ্চির একটা চওড়া কাপড় নিয়ে নেবেন। আর কাপড়টা যদি বা ছোটো হয় তাহলে জয়েন্ট করে নেবেন। এরকমই ভাঁজ করে নিয়ে পুরো 1/2 ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব। সেলাই করার পরে এখান থেকে ফলসের যে কোমর পট্টিটা দিয়েছি সেখান থেকে একটা চাপ সেলাই করে নেবেন। নিয়ে পরে হেম সেলাই করে নেব। আগেরটা যেমন করেছি একইভাবে কিন্তু আর একটা পাটও সেলাই করে নেব। এরপরে আমরা ব্যাক পার্টের সাথে কিন্তু সামন পার্ট স্টিচিং করে নেব। স্টিচিং করার সময় কিন্তু সহজ ভাঁজের উপর দিয়ে কাঁধের এখানে সেলাই করব। সেলাই 1 চাপ মতন বা 2 সুত বরাবর পুরোটা সেলাই করে নিয়ে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে নেব। এরপরে উল্টে নেব, উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরকমভাবে উল্টে সেলাই করলে কিন্তু কাপড়টা বার হয়ে থাকে না, খুব সুন্দর ফিনিশিং আসে, দেখতেও ভালো লাগে। কাপড়টা নিয়ে নেব। মেন কাপড়ের 1/2 ইঞ্চি বরাবর উপরে দিয়ে লেস লাটকানটা প্রথমে এরকমই নিয়ে নেব। নিয়ে তারপরে ফলসটা দিয়ে এরকমই আস্তে আস্তে সেলাই করে নেব। লেস লাটকানটা স্টিচিং করার আগে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা মেন কাপড়ে ব্লাউজের উপরে পেতে নেব তখন কিন্তু আমাদের যেই লেসগুলো ঝুলছে ওগুলো যেন আমাদের হাতার উপরের দিকেই থাকে। নিচের দিকে থাকলে কিন্তু আন্ডারগ্রাউন্ডভাবে হবে না, তখন কিন্তু ভিতরে চলে যাবে। লেসগুলো যেন হাতার উপরের দিকে থাকে। দেখতে পাচ্ছেন আমি যেমনভাবে রেখে দিয়েছি এরকমইভাবে কিন্তু রেখে দেবেন। দিয়ে তারপরে কিন্তু ফলসটা দিয়ে পুরোটা সেলাই করে নেবেন। আপনারা চাইলে প্রথমে লেসটা বসিয়ে সেলাই করে নিতে পারেন, তারপরে ফলসটা বসিয়ে সেলাই করেও নিতে পারেন। এরপরে আমরা পুরোটা উল্টে নেব, নিয়ে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের লেস লাটকানগুলো খুব সুন্দরভাবে নিচের দিকে যেন এসে যায়। আর আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেব। এই পর্যন্ত আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে আমরা ফলস আর হাতা পুরো কাপড়টা স্টিচিং করে নেব। স্টিচিং করার সময় কিন্তু আস্তে আস্তে স্টিচিং করতে হবে, কোনো দিকে কিন্তু টানাটানি করব না, করলে কাপড় ছোট বড় হয়ে যাবে। এরপরে আমাদের যেই এক্সট্রা কাপড়টা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নেব।
এরপরে হাতার মাঝখান বরাবর দিয়ে কিন্তু আমাদের যেই কাঁধ ছিল বা পুর লাইনের ওখান থেকে মাঝখান বরাবর থেকে প্রথমে সেলাই করে নেব, নিয়ে এক চাপ বরাবর পুরোটা সেলাই করে নেব। মাঝখান থেকে সেলাই করলে কোনো দিকে যদি বা ছোটো হয় বা বড় হয়, দুই দিকে সমানভাবে এসে যাবে। আর আপনারা চাইলে প্রথমে এক ধার থেকেও সেলাই করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেরকমইভাবে কিন্তু সেলাই করে নেবেন। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি বা ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।